র ভাবে ঘুরবো, যেরকম আমাদের এই পডকাস্ট। তো নেক্সট দিনে আমাদের প্ল্যান ছিল যে একটু নিজেদের মতো র ভাবে ঘুরবো, যেরকম আমাদের এই পডকাস্ট। একদম আনফিল্টার। তো আমরা এরকম ট্রাভেলার যে ওরকম ভাবে ট্রাভেল করি না যে এরকম চেকলিস্ট নিয়ে গেলাম, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, এরকম ভাবে আমাদের ভাই নেই। আর এই মানে এই ব্যাপারটাই আমাদের মধ্যে কাজ করে, যে এরকম চেকলিস্ট নিয়ে বেড়াবো যে এই পয়েন্টটা মিস হয়ে গেল মানে আমাদের ট্রিপ নষ্ট হয়ে গেল, ওরা এখন আমাদের পুরো হোল ভাইবটা যতক্ষণ না আমরা নিজেরা এক্সপ্লোর করছি ওই জিনিসটা ফিলই হয়। তো এরকম কিছু আমরা এসব কদিন ভেবেছি, হ্যাঁ চলো এই জায়গাগুলো একটা মাইন্ডে সেটা যে হ্যাঁ এই জায়গাগুলো আছে ঘোরা যাবে। তো হেঁটে হেঁটে মোটামুটি আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটেই ঘুরবো, যাতে পুরো একটা ফিল পাই যে শহরটা কিরকম কিরকম ভাই লোকেরা থাকে বা এবার। তো এরকম চলছে, আমরা ভোর 5টার সময় বেরিয়েছিলাম। বেরিয়ে তারপর ট্যাক্সি স্ট্যান্ড খোঁজার অনেক ঝামেলা হচ্ছিল, ঠিকঠাক ভাবে কেউ ডিরেকশন দিতে পারছে না, আর কোথা দিয়ে সিঁড়ি নামছে, কোন বাজারের ভেতর দিয়ে রাস্তা বুঝতেও পারছিলাম না। আর আমরা তো নর্মালি ভেবেছিলাম আমরা ট্যাক্সি তো নেবো না, বাট ওখানে একটা অপশন আছে এসএমএস ট্যাক্সি, যেটা লোকালরা ইউজ করে। তো লোকালরা অনেক সস্তা, একটা থেকে একটা পয়েন্ট যেতে হার্ডলি 20 থেকে 30 টাকা মতো লাগে। তো এবার এসএমএস ট্যাক্সি স্ট্যান্ডটা খুঁজে আর পাইনি, সবাই বলছে যে যাও সোজা গিয়ে বাঁদিকে নেমে যাও। আমরা সোজা গেলাম, বাঁদিকে কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না, খালি ভাবছি এই আসবে এই আসবে, সবাইকে জিজ্ঞাসা করছি সবাই সেম বলছে, আবার কোনো জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি আবার পিছিয়ে যাচ্ছি। পর অনেক কষ্টে একজন নেপালি মহিলা ছিলেন ওখানে, তিনি একটা বাচ্চাকে কোমরের সাথে বেঁধে কোনো একটা কাজে যাচ্ছিলেন সকাল সকাল। তো উনি বললেন যে আচ্ছা চলো তোমরা বুঝতে পারছো না, আমি নিয়ে গিয়ে দেখিয়ে দিই। তো উনি ওই বাচ্চা নিয়ে ওরকম কখনো চড়াই উঠছে কখনো নিচে নামছে এরকম রাস্তায় পুরো একদম ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিলেন ভাই। ও তারপর গিয়ে দেখলাম কি আমরা এত আসানি তো খুঁজে তো ফেললাম, এই ট্যাক্সি স্ট্যান্ড তখনও বন্ধ, কোনো কেউ যাবে না। 8টার সময় খোলে, 8টার সময় খুলবে ব্যাস। তো শেষমেশ আমরা কিন্তু নিরাশ হইনি ভাই, ঠিক আছে এটা হয়তো আমাদের জন্য ভালোই হয়েছিল। সেদিন যদি ট্যাক্সি পেতাম কি করতাম, ট্যাক্সিতে উঠতাম একটা পয়েন্টে নামতাম, আবার ট্যাক্সিতে উঠতাম আর একটা পয়েন্টে নামতাম, তো এরকম চলতো। তো তারপর আমরা ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগানো যায় একদম। তো সেই নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল মর্নিং ওয়াক। এটা যদি আমাদের একটা মর্নিং ওয়াক নিয়ে একটা আলাদা স্টোরি আসবে পরে, আসবে এটা এখন আসবে। তো মর্নিং ওয়াকে বেরিয়েছি, বেরিয়ে এবার আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে দেখি পাশে এরকম টি গার্ডেন দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা কোথায় এলাম না ভাই, এটা কি হ্যাপি ভ্যালি? আর খুলে দেখতো ম্যাপ। হ্যাঁ যদিও আমাদের গুগল ম্যাপের ওপর থেকে ভরসা অনেক আগে উঠে গেছে, সেটার স্টোরি আছে সেটাও বলবো। যা কাণ্ড মনে পড়লে কিরকম এত ফানি ছিল। যাই হোক, তো হঠাৎ করে চেক করে দেখলাম ও বাবা আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি হ্যাপি ভ্যালিতে। তারপর বললাম ঠিক আছে চলো হেঁটে হেঁটেই এক্সপ্লোর করা যায়। তো হ্যাপি ভ্যালি যেই দেখতে পেয়েছি, এবার আমাদের প্ল্যান ছিল যে হ্যাপি ভ্যালিতে নামবো। একটা টি ফ্যাক্টরি আছে হ্যাপি ভ্যালিতে, সেখানে টি টেস্টিং, বিভিন্ন ধরনের টি, যত হাই লো রেঞ্জ টু হাই রেঞ্জ। একটা টিকিট কাটতে হয়, একটা টিকিট কেটে ঢুকে সেখানে যে কোনো রকমের যে ওখান থেকে একদম লো থেকে হাই রেঞ্জে সবকটা টি টেস্টিং করা যায়। তো আমরা টি টেস্ট করবো, বাট সেটার সুযোগ হলো না, কোভিডের টাইমে বন্ধ। কি করবো দেখি নিচের রাস্তা ক্লিয়ার মোটামুটি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। নিচে তো খুব মজায় মজায় হেঁটে যাচ্ছি, আমাদের হুঁশি নেই যে আমরা নিচে তো নেমে যাবো, কিন্তু ওপরে উঠবো কিভাবে, উঠতে ট্যাক্সি ধরতে হলে বা হেঁটে নামতে হলে আবার উপরে উঠতে হবে আমাদের, তো ওটার হুঁশ নেই, তখন দুজনেই নেমে যাচ্ছি। আর তখন এনার মাথায় এসছে চলো সেই আমাদের বিহারি ব্লগার কাকুর মতো আমরাও ব্লগিং স্টার্ট করবো। ভাই দুই ইন্ট্রোভার্ট কি করে ব্লগিং করবে আমার তো আইডিয়া ছিল না। মেমোরির সব থেকে ভালো উপায় হলো ভিডিও রাখা, আর ভিডিওতে যদি আমরাই না থাকি তাহলে সেটা মেমোরি হলো কিভাবে? তা বটে, ছবিও তোলা যায়, বাট ছবি ব্যাপারটা হচ্ছে আমরা ছবি তুলতে, নিজেদের ছবি তুলতে অতটা বেশি পছন্দই করি না। হ্যাঁ তো ভিডিও অন করে যা তা বকছি, ওই ওইদিকে জোপে ডালালে কে কি করছে, ওই ওখানে কুকুর যাচ্ছে, এইসব করছে। ওখানে টি গার্ডেন ছাতা কেন? ইস এটা বি গার্ডেন নয়, এটা টি গার্ডেন, ওই জন্যই বললাম বি আর টি এর মধ্যে গুলিও না, ছাতাটা কিন্তু ওই রিজনে নয়। না 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 না। যাই হোক, তো তারপর আমরা গিয়ে ফটোশুট, উফ ফটোশুটের একটা এনার ছিল একটা প্যাশন, এখনো আছে যদিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফটো শুটে আমরা ইনস্টাগ্রামে অনেকদিন ধরে ছবি দেখছি, রিল তো তখন আসেনি, ভিডিও আসে, তখন ভিডিও খুব ভাইরাল। তো আমি দেখছি, আমি ভাবছি এরকম একটা ছবি তুলবো, এখানে গিয়ে এই পোজে ছবি তুলবো, তো আমার মাথায় ঘুরছে, এতগুলো পোজ দেখেছিলাম, চল এটা ট্রাই করি। আমার
আমার এখানে গিনিপিগ কে সোম, অ্যাজ ইউজুয়াল তো ব্যাস চলো। সস্তা মডেল। ও ভাই, এখনো পেমেন্ট দিসনি, এত ফটো তুলেছিস আমাকে দিয়ে। ফটো এত আছে আচ্ছা, এগুলো কোথা থেকে পাবে? তো আমরা ফটো ফটো তুলছি আলাদা আলাদা পোজে, তখন টি গার্ডেন থেকে একটা বুড়ো চেঁচাচ্ছে, এই ইহা পে মত ঘুসো, ইহা পে ইয়ে মত করো, ইয়ে মত করো। ভাই আমরা তখন ভাবি, তখন আমাদের ওই যে ওই কাকু যে চেঁচালো ওটা ছিল আমাদের জন্য একটা অ্যালার্ম। তখন আমরা টাইম দেখি যে অলরেডি 8টা বাজে, বাট আমাদের প্ল্যান ছিল সেদিনেই 10টার মধ্যে রোপওয়ে চাপতে হবে। রোপোর টিকিট কাউন্টার মানে বন্ধ হয়ে যায় 10টার সময়। আমি এখানে নেমে তো পড়লাম, উঠে কি করে 10টার মধ্যে পৌঁছাবো ওখানে, এটা আমাদের মাথার মধ্যে ঘুরছে তখন। তো এবার আমরা কি করব, আমরা এতটা নেমে পড়েছি যেখানে ওখান থেকে উঠতে উঠতে আমাদের অবস্থা হাল টাইট। উঠেছি, যাও করে উঠেছি, উঠে এবার ট্যাক্সি ধরো। ট্যাক্সি তো পাচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফার্স্টে, তারপর দেখলাম একটা ট্যাক্সি চলেই এলো, SMS ট্যাক্সি হবে। চলো আমাদের ভাগ্য ভালো, আমরা পেয়ে গেছি। গিয়ে এবার SMS ট্যাক্সি ঠিক নামিয়ে দিয়েছে রোপওয়ের নিচে। ওখান থেকে আবার রোপওয়েতে উঠতেও একটু টাইম লাগবে। তারপর কি করবো, উঠে দেখি তখনও টিকিট দেওয়া স্টার্টই হয়নি। আমরা পৌঁছে গেছি কটা, 8:35 না 8:40 এরকম না পৌঁছেছিলাম। তো টিকিট দেওয়া স্টার্ট হয়নি, কি করবো, এখনো 25 মিনিট হাতে। তখন এবার নিচে দেখি, চলো গিয়ে খেয়ে আসি, অন্তত খিদেও পাচ্ছে। হ্যাঁ, খেতে খেতে হাঁটতে হাঁটতে দেখি আমরা শুটিং স্পটে পৌঁছে গেছি। কোন মুভির? मैं हूं ना, দ্য আইকনিক मैं हूं ना মুভি শুটিং স্পটে যে স্কুলটা ইউজ হয়েছিল সেখানে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর সেইটা দেখার পর আবার আমাদের মধ্যে ফটোগ্রাফি লেগে উঠেছে। আবার শুরু ফটো ফটো ফটো। তারপর আমার মনে হলো, ভাই টিকিট তো কেটেছি, কিন্তু এবারে আমাদের তো যেতেও হবে। টিকিট কাটিনি তখনও আমরা। ও তখনও কাটিনি না? তখনও আমাদের কাটা হয়নি। ও বাবা, আমরা আবার ফটো তুলতে লেগে গেছি। আবার ফটো তুলতে লেগে, আর কেসে হচ্ছে আমাদের এরকম অবস্থা যে আমরা দারোয়ানকে জিজ্ঞেস যে আমার স্কুলে একবার ঢুকতে দাও। আমাদের স্কুলে ঢুকে আবার ফটো তোলা হচ্ছে। ঢুকতে তো দিল না, চলো ঠিক আছে, ভালো হয়েছে বরং ঢুকতে দেয়নি, নাহলে আমরা উঠে টিকিটটা পেতামই না। হ্যাঁ, তো উঠলাম, উঠে এবার টিকিটটা আমরা সবার ফার্স্টেই পেয়ে গেছি। পেয়ে দাঁড়িয়ে আছি, সব রোপওয়ের জন্য রেডি হচ্ছে। একটা কেবিন পুরো ফাঁকা, আমরা ভাবলাম যে আমরাই হয়তো পাবো, আমাদের দুজনেই বসে আছি, কেউ আর আসছে না। রোপওয়েটা ছাড়বে অবস্থা, আমরা তো পুরো একদম মজায় বসে আছি এদিক ওদিক। আমি এদিক থেকে ছবি তুলবো, ওদিক থেকে ছবি তুলবো, বললাম ভাই সব ছবিগুলো না শেয়ার হয়ে যায়। হ্যাঁ, তো তারপরেই দেখি একজন কাকু আর একজন কাকিমা, কাকিমা নয় দাদা বৌদি, হ্যাঁ, ছোট্ট একটা ছেলেকে নিয়ে এসেছে। উফ, ব্যাস সেই যে শুরু হলো, এত ইরিটেটিং ভাই। আর মানে কাকু কাকিমার অলরেডি একটা বাচ্চা আছে, বাট রোপওয়ে উঠে ওনাদেরও রোম্যান্স একদম আস্তে আস্তে বেরো করছে, বাট আমাদের সামনে অকওয়ার্ড হয়ে যাচ্ছে। আর আমরাও অকওয়ার্ড হয়ে যাচ্ছি যে আমরা ক্যামেরাটা কিভাবে ওনাদের বাদ দিই। হ্যাঁ, আমরা ভিউ ওনাদের দিই। হ্যাঁ, আমরা ব্লগ করার চেষ্টা করছি বা ভিডিও তোলার চেষ্টা করছি, বাট ওনারা আনকমফোর্টেবল যে এদের ক্যামেরা অন আছে, আমরা কি বলতে কি বলে ফেলবো। এ ভগবান, কি আনকমফোর্টেবল ছিল। বাট যা ভিউ, আর তুই ভাব ভিউটা এমনই, ভিউটা ওনাদের দিকেই ছিল, আমাদের দিকে ভিউ আসছেই না। হ্যাঁ, আলটিমেটলি আমরা যে ট্রাই করছি যে একটা কি সুন্দর উপর থেকে রোপওয়েটা নিচের দিকে নামছে, একটা ক্যাপচার করবো, কিছুই হচ্ছে না। তো চলো যাই হোক, তুলছি জাস্ট দেখি মাঝান রাস্তায় আমি প্যাঁ করে মারাচ্ছি, সেটা কেটে উঠলো। আমি বলছি এ বাবা কি হলো, এটা ঠিক ছিল, ফুটেজ গেল, পুরো ফুটেজ শেষ, শেষে মিউটই দিতাম। তারপর আমরা রোপো থেকে নেমে এসে, ভালো এক্সপিরিয়েন্স ছিল, অসাধারণ ভিউ, একদম চা বাগানের উপর দিয়ে যাচ্ছে। তো দেন আমরা ঠিক করলাম যে চিড়িয়াখানা যাবো এরপর। চিড়িয়াখানা, মিউজিয়াম এসব পরপর প্ল্যান ছিল, কিন্তু আমরা ভাবছি যে হেঁটে হেঁটে যাবো নাকি গাড়ি নেবো। বাট আমাদের যে ওই যে একবার হাঁটার নেশাটা লেগে গেছে না, দার্জিলিং এর ভাইবটাই এমন যে একবার যদি কেউ হেঁটে ঘুরে দার্জিলিং, লিটারালি বলছে আর কখনোই ইচ্ছাই করবে না ওই গাড়ি করে ঘুরতে। একদম, কারণ টাইম পুরো স্লো হয়ে যায়। হ্যাঁ, আর পুরো ওই একটা পাহাড়ি লাইফস্টাইল পুরো ইজিলি দেখা যায়, অবজার্ভ করা যায়, ভালো লাগে। তো আমরা গাড়ি আসছে, বাট আমরা বললাম চ হেঁটেই যাই, সারা দিন তো পড়ে যাচ্ছে, আর তো কোনো চেক লিস্ট বাড়ার নেই, আস্তে আস্তে ঘুরবো। সেটাই। তো আমরা চিড়িয়াখানায় গেলাম। চিড়িয়াখানায় কোনো মেমোরিজ তোর মনে আছে? ভাই চিড়িয়াখানায় সেই আমাদের তোর সিমিলারিটিজ এর একটা প্রাণীকে আমি দেখতে পেয়ে গেছিলাম, যে আমার স্পিরিট অ্যানিমেল, একদম রেড পান্ডা। ওদের লাইফটা কি ছিল ভাব, খাও দাও ঘুমাও গড়িয়ে বেড়াও,
ঘুমাও কিভাবে, কি সুন্দর ভাবে ল্যাদা মারে ডালের উপর চিল করে একেবারে বসে। সেটাই। আর ওরা, আমি খালি ভাবি এত ক্লামজি ওরা মানে ধপাস ধপাস করে গাছ থেকে পড়েও যাচ্ছে, তাও ওই একইভাবেই ওইভাবেই শোবে। আবার কিরকম স্লো মোশনে উঠছি, মানে কোনো ভাই, চাপ নেই। আমি ভাবছিলাম যে আমাকেও রেখে দেন না এখানে। তারপর আর একটা ইন্টারেস্টিং অ্যানিমালকে দেখলাম, প্রচুর অ্যারোগেন্ট ভাই, মানে সালমান খানও ওর সামনে কম। আরে ম্যাক্সিমাম যারা যে কটা অ্যানিমেল ছিল সবাই দেখবি আনবদার্ড ছিল আমাদের, আমরা যাচ্ছি বাঘের কত ক্লোজ থেকে ফটো তুলছি, সব ঠিক আছে। বাঘ তো পুরো একেবারে হ্যাঁ শান্সে বসে আছে, হ্যাঁ চিল নাও আমার ছবি তুলবে, আরে আসো আমার সাথে সেলফি তোলো সবাই। হ্যাঁ এইসব কি একদম, এই চলো, একদম। তোমরা মান্নাতের বাইরে এসছো, তোলো তোলো তোলো। তো এবার যতজন অ্যানিমেল যেগুলো এরা আনবোদার ছিল, তুলছে মানে একদম সেলিব্রিটি টাইপের। তাদের মধ্যে একটা অ্যানিমেল ছিল যে ওইসব প্যাপস ট্যাপস পছন্দ করে না, সেই অ্যানিমেলটা হলো আমাদের ভাল্লুক। একটা বিয়ার ছিল, সে কি করছে, এরকম বিয়ারটা কি হচ্ছে, একটা উঁচু মতো পাহাড় করা আছে সেখানে থাকছে, আর চারিদিকে এরকম একটা বর্ডার মতো পাঁচির মতো দেওয়া আছে। এবারে এই দিকে যে ফটো তুলতে যাচ্ছে তার দিকে তেড়ে যাচ্ছে, ওই দিকে যে ফটো তুলতে যাচ্ছে তার দিকে আবার তেড়ে যাচ্ছে। ক্যামেরা না তুললে তোমায় কিছু বলবে না, ক্যামেরাটা তুলছো তো তেড়ে যাচ্ছে। আরে যেন লাইক বলছে নো গাইস, নো ফটোস প্লিজ, নো প্যাপস। কপিরাইট ক্লেম দেবই দেবো, ফটো তুলে এক্ষুনি কপিরাইট ক্লেম মারো। ও নো প্যাপস, একদম। তাহলে প্রচুর অ্যাটিটিউডে ছিল একদম। তারপর জু থেকে বেরিয়ে আমরা গেলাম মাউন্টেনিয়ারিং মিউজিয়াম। জাস্ট আমার মনে আছে আমরা জুটা ঘোরা শেষ করেছি, তো জুয়ের পাশেই হচ্ছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে গেছি, গিয়ে ঢুকতেই ফার্স্টে তেনজিং নরগের একটা স্ট্যাচু, তেনজিং নরগের যত এগুলো ইউজ করে ইনস্ট্রুমেন্টস ইউজ করেছিলেন, তারপর ওনার যে পোশাক ছিল সেগুলো, আর এডমান্ড হিলারির জিনিসপত্রগুলো, ম্যাপ ছিল, তখন ওনারা যে ট্রেলটার ম্যাপ বানিয়েছিলেন সেই ম্যাপটা, সেই জিনিসগুলো সব রাখা আছে। আর ডিফারেন্ট ডিফারেন্ট যে পিকস গুলো আছে সেগুলো সব এরকম স্ট্রাকচার মডেলস বানানো আছে। একটা মাঝখানে বড় করে একটা রেপ্লিকা বানানো আছে, মিনিয়েচার রেপ্লিকা, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আর প্রত্যেকটা হিমালয়ান রেঞ্জের নাম সহ, এক একটা বাটন প্রেস করলে এক একটা লাইট জ্বলে পিকগুলোকে দেখাচ্ছে। তো ওখানে আমি তোকে দেখাচ্ছিলাম যে দেখ আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখি তার যে টপ 5 পিকস আছে, সেই 5 পিকস গুলো এই লোটসে, তারপর মাকালু, এগুলো পুরো সবকটা ওখানে ছিল। তো ওটা দেখার পরে আমরা ওখানে দেখলাম যে কিভাবে যে ওই ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে, আগে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছিল আর এখন রিসেন্ট কি কি আর অ্যাড হয়েছে, প্লাস কিভাবে নতুন ইভ্যালুয়েশনটা পুরো দেখানো আছে, দেখানো আছে। তো ওটা দেখে বেশ ভালোই লাগছিল। তারপর বেরোবো, আমরা তো বেশ অলরেডি ইন্সপায়ার হয়ে গেছি, মাউন্টেনিং করো, তারপর মাথায় চলছে আমরা তো বাঙালি, ল্যাথখোর বাঙালি। না এটা না, তার মানে এটা না যে এতটাই ল্যাথখোর, ভবিষ্যতে কিন্তু চান্স আছে। তো আমাদের মাউন্টেনিং ইনস্টিটিউট করা শেষ হয়েছে, তারপর আমরা বেরিয়েছি, জাস্ট বেরোতেই এত জোর বৃষ্টি এসছে ভাই। তো আমার কাছে তো ছাতা ছিল, বাট ও ছাতা আনতে ভুলে গেছে, অথচ সবথেকে বেশি আমি মনে করেছিলাম হ্যাঁ ছাতা নেই। আর আমি ভুলে গেছি, ভুলে গেছে। তা বেরিয়েই দেখি একটা এরকম অনেক স্টলস আছে, এগুলো সব সোয়েটার ফোয়েটার সবকিছু বিক্রি হচ্ছে, সেখানে একটা ছাতার দোকানও ছিল। তো সেখান থেকে ছাতাটা জাস্ট বলছে যে ভাই কিনেই নি ছাতা, কি করা যাবে, নাহলে যদি পরপর এখন বৃষ্টি হতে থাকে তাহলে তো ঘোরা যাবে। আর মোটামুটি যা ওয়েদার ছিল দেখে মনে হচ্ছিল যে কন্টিনিউয়াস বৃষ্টি হবে। হ্যাঁ আমাদের ভাগ্যটা এতটা ভালো না যে পুরো চকচকে ওয়েদারে ঘুরবে, চকচকে নিয়েও গল্প আছে, পরে আসবে। তো ছাতাটা জাস্ট কিনেছে, টাকাটা মিটিয়ে ছাতাটা জাস্ট খুলবে, বৃষ্টি থেমে গেছে। মানে কি লাক আমাদের, বৃষ্টি থেমে গেছে, ছাতা আবার ব্যাগে পুরে রেখেছি। ঠিক হোটেলে এসছি, এসে ভাবছি যে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলে মেলে যাবো। ও বাবা, হোটেলে এসছি আবার বৃষ্টি শুরু। ও কি লাক ভাই। কিন্তু ওই যে বৃষ্টিটা হলো, তারপরে তো তুই আজ একটা ন্যাপ নিচ্ছিলিস, ওই সময় আমি গেলাম ব্যালকনিতে, যা ভিউ পেয়েছিলাম না ভাই। তো সেই ছবিটা দেখেছিলাম, মনে হয় পুরো সানসেট হচ্ছে, প্যানোরামাটা পুরো অরেঞ্জ হয়ে গেছে, স্কাইটা এত সুন্দর দেখাচ্ছিল, অসাধারণ লাগছিল। ওকে ডাকলাম, ও গেল, ঘুমাচ্ছে, ঠিক আছে সব, আর কি করে, অ্যাটলিস্ট ওইভাবে ঘুম থেকে উঠিনি। ঠিক আছে। তো ঠিক আছে, তো সেদিন আর বৃষ্টির জন্য দূরে কোথাও যাওয়া হয়নি। তো ওই ম্যাল থেকে রাইট সাইডে গিয়ে আমরা মহাকাল মন্দিরে গেলাম। মহাকাল মন্দিরে একটা স্পেশালিটি আছে, স্পেশালিটিটা হলো যে ওইটা হচ্ছে এমন একটা মন্দির যেখানে হিন্দুইজম আর বুদ্ধিজমের সম্মেলন ঘটেছে একদম, মানে দুটো ট্র্যাডিশন কালচার একই জায়গায় এক্সিস্ট করে,
আমি তো দেখে অবাক। আর সবাই বলে ওই মন্দিরটায় নাকি প্রচুর প্রচুর বানর পাওয়া যায় দেখতে। উফ, আমরা উঠতে যাবো, আমরা ভাবছি বানর পাবো এই আমাদের জিনিস ছিনে নিয়ে পালাবে, হ্যাঁ গিয়ে দেখি ও বাবা কিছুই নেই। হ্যাঁ সেটাই, আমরা তো ইভেন অনেক স্টোরি শুনে গেছি যে ভাই মাথা থেকে টুপি খুলে নিয়ে চলে যায়, এটা হাত থেকে কেড়ে নিয়ে ছাতা চলে- কেড়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, যতক্ষণ না খাবার দেবে ততক্ষণ এক্সচেঞ্জ করবে না। এরকম শুনে শুনে গেছি, তো আমরা এদিক ওদিক ভয়ে ভয়ে তাকাতে তাকাতে যাচ্ছি। লাকিলি সেদিন আমরা দেখতে পাইনি। তো তারপর মন্দিরটা ভিজিট করলাম, ওখানে একটু বেশ একদম পিসফুল পরিবেশ, যেন ওখানে ঢুকে আর ফোন ফোন বের করতেও ইচ্ছা করছিল না, বসে থাকি। আর ঠিক মনে আছে জাস্ট ওই বৃষ্টিটার পরে মেঘটা জাস্ট ক্লিয়ার হয়েছে, হুম। আর সামনে থেকে ওই পাহাড়টাকে জাস্ট পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আর হালকা হালকা মেঘ, হালকা হালকা মেঘ। পড়ছে ধীরে ধীরে, কি অসাধারণ লাগছিল ভিউটা একদম।